समस्त भक्तबिंदी से चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरिचित प्रभुपाद चरणे प्रणाम निवेदन करे कृपा आशीर्वाद प्रार्थना करी। तो आजकेर आमादेर श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक नम्बर 30 আপনার শ্লোকে দেখেন, सर्वे अपि एते यज्ञविद यज्ञक्षपित कल्मषा यज्ञशिष्टमृतो भुज जन्ति ब्रह्म सनातनम। तो অনুবাদ, এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে গমন করেন। তো ভগবান যজ্ঞের কথা বলছেন। তো যজ্ঞের কথা, যজ্ঞ কি না, ভগবানের সন্তুষ্টির জন্যই নিজের জীবনে কিছু ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে জীবনকে নিবেদন করা। তো যেমন দ্রব্যময় যজ্ঞ, দান রূপ যজ্ঞ, শ্রবণ রূপ যজ্ঞ এবং যাগযজ্ঞ, তো মন নিবেদন রূপ যজ্ঞ। তো এই যজ্ঞ করছি কেবল ভগবানের চরণে সমর্পণ করার মাধ্যমে ভগবানকে সেবায় নিজেকে উৎসর্গ করা। এই সমস্ত যজ্ঞের মাধ্যমেই কেবল জীবনের শেষে অন্তিমে কেবল অমৃত আস্বাদন করবে এবং সনাতন প্রকৃতিতে গমন করবেন। তো অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাবেন। তো কলিযুগের জন্য ভগবান বলেছেন যে কেবলমাত্র কলিযুগের জন্য এটাই যোগ্য না, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কেবলমাত্র হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কেবলমাত্র ভগবানের পূজা, ভগবানের প্রসাদ, আর কেবলমাত্র গীতা ভাগবতম, ভগবানের শিক্ষা গীতা ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করা এবং নিজের জীবনকে অ্যাপ্লাই করা। তাহলে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন এবং ভগবানকে লাভ করতে পারবেন। তো কলিযুগের জন্য এই যজ্ঞের মাধ্যমেই ভগবানের কাছে ফিরে যেতে প্রকৃতিতে গমন করা যায়। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।